খাগড়াছড়িতে ভরাট হয়ে যাওয়া হালদা নদী পুনর্খনন শুরু হয়। নতুন আশায় বুক বেঁধেছে দুই পাড়ের মানুষ। ৫ কিলোমিটার দীর্ঘ খাল খননের পর নদীর উজানে পানি প্রবাহ বৃদ্ধি ও মাছের প্রজনন হবে, পরিবর্তন আসবে জীবন জীবিকায়, এমনটাই বিশ্বাস স্থানীয়দের। কার কাছে শিখলা? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। চট্টগ্রামের ফটিকছড়ি ও পার্বত্য জেলা খাগড়াছড়ির মধ্যখানে বয়ে গেছে হালদা নদী। পাহাড়ি ঢল ও পলি জমে খাগড়াছড়ি তথা উজানের অংশে তলদেশ ভরাট হওয়ায় ব্যাহত হচ্ছে পানি প্রবাহ। অল্প বৃষ্টিতে তলিয়ে যায় দুই পাড়ের ঘরবাড়ি, ফসলি জমি। দুর্ভোগে যোগ্যাছলা ইউনিয়নের প্রায় 50,000 মানুষ। নদী ভরাট হয়ে গ্রামে এবং রোড সরকারি রোড পর্যন্ত ডুবে যায়, বাজার পর্যন্ত পানি আসে। ঘাটটা আমাদের হইতেছে না, বর্ষাকালে পানি বেশি। চরাঞ্চল যেটা হচ্ছে বাড়ি জায়গা সেটা ভেঙে যায়, তাতে অনেক কৃষকদের ক্ষতি হয়। তবে পুনঃখনন শুরু হওয়ায় নতুন স্বপ্নে স্থানীয়রা। এতে হালদার যৌবন ফিরবে, পাশাপাশি মাছের প্রজনন হবে বলে আশা তাদের। খাল খনন হয়েছে, খাল গভীর হয়ে গেছে, পানি উঠবে না, যাতায়াত করতে খুব আরাম আছে। পানি আইব, মানুষের জমিনে উঠলে তাড়াতাড়ি নামি যাবে, আবার ক্লিয়ার পাইব, পানি যাইব। তখন খাল খনন মানে করলে আর পানিটা উপরে উঠবে না। খাগড়াছড়ির মানিকছড়ি ও গুইমারায় 5 কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কর্মসূচিতে 476 জন শ্রমিক দৈনিক 500 টাকা মজুরিতে কাজ করছেন। অসহায় ছিল পরিবার, এই পরিবারগুলো এখন ভালো করে আমরা চলতে পারতেছি। আমাদের খাল এখানে কাজ হচ্ছে, এখন আমরা অনেক উপকার হইতেছে। সংসারও চলতেছে, কিস্তি মিস্তিও চালাচ্ছি, সুন্দরভাবে চলতেছি। খালকরণটা যে করতেছে এটা মানুষের জন্য অনেক উপকার হচ্ছে। এই উদ্যোগে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। যে সকল খাল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে সেগুলো আমরা পুনরুদ্ধার করার জন্য সচল করার চেষ্টা করব এবং আশা করি সে সকল উদ্ধার হবে। সরকার এই ব্যাপারে খুব দৃঢ় প্রতিজ্ঞ। এটা যেহেতু হালদার উৎসমুখ, এখানে প্রচুর পরিমাণে দেশীয় মাছও পাওয়া যায়, তো আমরা আশা করছি খাল খননের ফলে এখানে জীবন জীবিকার উপর একটা ব্যাপক পজিটিভ পরিবর্তন আসবে। হালদার এই অবস্থার জন্য গত 16-17 বছর অবৈধ বালু উত্তোলনকে দুষছেন দুই পাড়ের মানুষ। 17 বছর আওয়ামী লীগে বালু খাইছি, তখন নদী এইবার ভাঙছে, ওইবার ভরট হয়েছে। বালু উঠার মনে করেন একদিকে উঁচু হয়েছে, একদিকে নিচু হয়েছে, গাঁথা গর্ত হয়ে গেছে, যদি এই বালু উত্তোলন হয় তাহলে এই উজানের বালুগুলো এসে হালদা আবারও পুনরায় ভরাট হয়ে যাবে। সুবাইর রিফাত, যমুনা নিউজ।